2 বছরের যুদ্ধের পর নতুন নেতৃত্ব বেছে নিচ্ছে গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস। ইসরায়েলের হামলায় ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে দলটির শীর্ষ নেতৃত্বের পদটি খালি রয়েছে, যদিও নতুন উত্তরসূরিরও একই পরিণতি হতে পারে বলে শঙ্কা রয়েছে। হামাসের শীর্ষ নেতা হওয়ার দৌড়ে রয়েছেন 2 সিনিয়র সদস্য, খলিল আল হায়া এবং খালেদ মেশাল। সংগঠনের এই 2 সদস্যই কাতারে রয়েছেন। ইসমাইল হানিয়া এবং ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর সেখানে থেকেই 5 সদস্যের কাউন্সিল সংগঠনটি পরিচালনা করছে। রয়টার্স জানিয়েছে, শীর্ষ নেতৃত্বের বাছাইয়ের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। 50 সদস্যের শুরা কাউন্সিলের গোপন ভোটে বেছে নেওয়া হবে সংগঠনের পরবর্তী নেতা। এই নির্বাচন প্রক্রিয়ায় দখলকৃত পশ্চিম তীর, গাজা ও নির্বাসনে থাকা হামাস প্রতিনিধিরা অংশ নেবেন। সালেহ আল অরুরির মৃত্যুতে খালি থাকা হামাসের ডেপুটি লিডারের পদের জন্য একজনকে বেছে নেওয়া হবে এই প্রক্রিয়ায়। শীর্ষ নেতার পদে সম্ভাব্য 2 প্রার্থীর মধ্যে খালেদ মেশালের সাথে সুন্নি মুসলিম দেশগুলোর সম্পর্ক বেশ ভালো। এর আগেও দলটির নেতৃত্বে ছিলেন তিনি। 1997 সালে জর্ডানে বিষ প্রয়োগে এই নেতাকে হত্যার চেষ্টা করে ইসরায়েল। 2012 সালে ইরানের সাথে খালেদ মেশালের বিরোধিতার খবর সামনে আসে। অন্যদিকে ইরানপন্থী খলিল আল হায়া গত সেপ্টেম্বরে কাতারে ইসরায়েলের হামলার শিকার হন। দলটির বেশ কয়েকজন নেতার মৃত্যু হলেও সে যাত্রায় বেঁচে যান হায়া। রাজনৈতিক ও সশস্ত্র শাখায় বিভক্ত হামাস। গাজায় দলটির সামরিক শাখার দায়িত্ব পালন করছেন ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ার। এমন এক সময়ে হামাস শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে নেমেছে যখন শান্তি চুক্তির শর্ত মতে সংগঠনটির উপর নিরস্ত্র হওয়ার আন্তর্জাতিক চাপ বাড়ছে। গত অক্টোবরে 2 বছরের যুদ্ধের পর অস্ত্রবিরতি হলেও এখনও দ্বিতীয় ধাপে প্রবেশ করেনি ট্রাম্পের শান্তি পরিকল্পনা। 1987 সালে প্রতিষ্ঠিত হামাস আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত। নিজেদের সবচেয়ে সংকটময় সময়ের মধ্য দিয়ে যাচ্ছে গাজার সশস্ত্র সংগঠনটি। গাজার অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ এখন ইসরায়েলি বাহিনীর হাতে। যুদ্ধবিরতি চললেও হামাসকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনই হচ্ছে হামলা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।